হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাকন চলে এসেছি আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মার্সের কভার রেঞ্জার্স এই কনসিলার প্যালেটটা রিভিউ। তো এতে আমরা টোটাল 12টা শেডস পাবো, যার 6টা শেডস হচ্ছে কালার কারেক্টিং অ্যান্ড 6টা শেডস হচ্ছে কনসিলার। সো এই ধরনের প্যালেট গুলোর একটা খুব ভালো সুবিধা, সেটা হচ্ছে আমরা এই একটা প্যালেট আমাদের সাথে যদি থাকে, আমরা এটাতে আমাদের বেস কালার কারেক্টিং সমস্ত কিছু আমরা এটাতেই করে নিতে পারবো। তো আজ আমি তোমাদেরকে এই প্যালেটটা ইউজ করি আমার অল ওভার ফেসে মেকআপটা দেখাবো, মানে সেটা বেস থেকে শুরু করে কালার কারেক্টিং, বেস অ্যান্ড হাইলাইটার সমস্ত কিছু এই প্যালেটটা ইউজ করেই দেখাবো। আমি এখনো ইউজ করিনি, এই দেখো পুরো একদম নিউ আছে। আমি তোমাদের সামনেই এটা ফার্স্ট টাইম আজকে ইউজ করবো, আর একদম জেনুইন রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো। এটা কোনো রকম কোনো স্পন্সর ভিডিও তো নয়, সুতরাং যে রিভিউটা দেবো সেটা একদম অথেন্টিক রিভিউ দেবো। প্যালেটটার দুটো ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে শেড 1, একটা হচ্ছে শেড 2। শেড 1 হচ্ছে যাদের ফেয়ার টু মিডিয়াম স্কিন টোন, তারা শেড 1টা নেবে, আর যাদের মিডিয়াম টু ডাস্কি স্কিন টোন বা ট্যান স্কিন টোন তারা নেবে শেড 2। আমার শেড হচ্ছে শেড 2। আমি তোমাদেরকে সোয়াচটা দেখাচ্ছি। এই অরেঞ্জ কালারের ক্যারেক্টারেরই সোয়াচটা দেখাচ্ছি তোমাদের ফার্স্টে। আমি ইউজ করলাম। সো ওয়াও, আমি জাস্ট একটুখানি নিয়েছি, আমার বেশি প্রোডাক্ট নষ্ট করতে ভালো লাগে না। পুরো ক্রিমি অ্যান্ড ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। ক্রিম প্রোডাক্টের এই একটা সুবিধা, খুব ভালোভাবে এটা ব্লেন্ড হতে পারে। তো চলো আর বকর বকর না করে শুরু করি। মেকআপ করার আগে অবশ্যই স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করে নেবে। আমি ফেসটাতে টোনার, ময়শ্চারাইজার, প্রাইমার অ্যাপ্লাই করে অলরেডি রেখে দিয়েছি। এবার জাস্ট আমি ইউজ করব এই প্রোডাক্টটা। চোখের এই পোর্শনটা, মানে আন্ডার আইতে ডার্ক সার্কেলস আছে, ইভেন আমার লিপসের এই দুপাশেতে পিগমেন্টেশনের প্রবলেম আছে। তো যেই যেই জায়গাগুলো আমার পিগমেন্টেড এরিয়া, আমি সেইগুলোকে কনসিল করে নেবো অরেঞ্জ কালার কারেক্টারটা দিয়ে। এবার এই অরেঞ্জিশ ব্যাপারটা আমি রাখবো না, এর ওপরই আমি বেস ইউজ করবো না। এটাকে আমি কি করব, এটাকে আমি একটু নিউট্রালাইজ করব। তার জন্য আমার শেডের সাথে যাবে এমন একটা শেড, ধরো এইটা, এই শেডটা নিয়ে আমি আমার যেই যে এরিয়াগুলোতে কনসিলার দিয়েছি অরেঞ্জ কারেক্টার, সেই এরিয়াগুলোতে আমি জাস্ট এটা দেব, যাতে আমার যে অরেঞ্জিশ ভাবটা রয়েছে সেটা নিউট্রাল হয়ে যায়, নিউট্রালাইজ হয়ে যায়। ওকে, সো এবার আমি যেটা করব, এবার হচ্ছে আমি বিউটি ব্লেন্ডার নেব। বিউটি ব্লেন্ডার দিয়ে এবার আমি এটা খুব ভালোভাবে ব্লেন্ড করব। ওকে, সো আমি ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে। এবার যেটা করতে হবে সেটা তুমি বেস করবো। তোমরা চাইলে বেস ফাউন্ডেশন দিয়ে করতে পারো, বাট আমি যেহেতু বলেছি আমি যে পুরো মেকআপটাই আজকে এই প্যালেট ইউজ করে করবো, তো বেস আমি এখান দিয়েই করবো, এই প্যালেটটা থেকে। তো তার জন্য আমি কি করবো সেটা হচ্ছে আমার স্কিন টোনের সাথে ম্যাচ হবে এরকম শেড নেব। আর এই প্যালেট গুলোর একটা সুবিধা, কনসিলার প্যালেট গুলো, তুমি তো কালার কারেক্টিং কালার কারেক্টিং অ্যান্ড কনসিলার তো শেডস পেয়ে যাচ্ছ, তার সাথে তুমি বেসও এটা দিয়ে করতে পারো, কারণ তুমি এখানে তোমার নিজের টোন মিক্স অ্যান্ড ম্যাচ করে ক্রিয়েট করতে পারো। তো এখানে এক্সাক্ট আমার টোনটা যদি আমি নাও পাই, আমি এই কনসিলার শেডস গুলোর সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমার টোন বানিয়ে নিতে পারবো। তো আমি দেখে নিয়েছি যে আমার সাথে যাচ্ছে হচ্ছে এই দুটো টোনকে মিক্স অ্যান্ড ম্যাচ করলে আমার টোন একদম পারফেক্ট যাচ্ছে। তো আমি এটা অ্যাপ্লাই করে নিই। আমি একদম লাইট মেকআপ করব, তো আমি সেই জন্য একদমই অল্প পরিমাণ ইউজ করছি। তো আমি একেবারেই পুরো দিকটা দেব না, হাফ হাফ করে আমি ব্লেন্ড করব এন্ড হাফ হাফ করে আমি অ্যাপ্লাই করব। ওকে, আমি অ্যাপ্লাই করে নিয়েছি সেম কোয়ান্টিটিতে এন্ড ব্লেন্ড। আমি হাইলাইট করব, তো তার জন্য আমি এই যে শেডটা আছে, একদম লাইট যে শেডটা আছে, এই শেডটা আমি অ্যাজ আ হাইলাইটার ইউজ করছি। আমি বলেইছি আমি হেভি বেস করতে চাইছি না। সো বেস মেকআপ আমার অলমোস্ট কমপ্লিট। এবার জাস্ট একটু পাউডার আর একটু ব্লাশ অ্যাপ্লাই করে আমি এক্ষুনি আসছি। তো আমার পুরো মেকআপ
কমপ্লিট। আর আমি আজকে অল ওভার মাই ফেস মেকআপ করেছি এই মার্সের কভার রেঞ্জেস কনসিলার প্যালেটটা দিয়ে। তো যদি জিজ্ঞেস করো এটা কি কেনা ঠিক হবে কি ভুল হবে, তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই এটা কেনা ঠিক হবে। তোমরা যারা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এমন একটা প্যালেট খুঁজছো বা এমন কিছু খুঁজছো যেটাতে তোমরা তোমাদের কনসিলার বলো, কালার কারেক্টিং বলো, বেস মেকআপ বলো, সবটা করতে পারবে, তো আমি বলবো অবশ্যই এই প্যালেটটা তোমরা ইউজ করো। এটার প্রাইস তো আমি সরি প্রাইস ফার্স্টে বলিনি, এটার 599 প্রাইস এখানে লেখা আছে, বাট এটা তোমরা ডিসকাউন্ট দিয়ে আফটার 450 এর মধ্যে পেয়ে যাবে। তো চলো, ওকে সো আমার জন্য তো ওই প্যালেটটা একদম বিগ থামস আপ। আমার ভালো লেগেছে প্যালেটটা, আমার এর কনসিস্টেন্সি বলো, এর কভারেজ বলো, অল ওভার আমার খুব পছন্দ হয়েছে। আমি আমার স্কিনের টোন অনুযায়ী এই দুটো শেডকে মিক্স এন্ড ম্যাচ করে আমি আমার বেস করেছি, এটা হাইলাইটিং করেছি, এন্ড দিস ইজ দ্য অরেঞ্জ কালার কারেক্টার। তো এটা দিয়ে আমি আমার ডার্ক সার্কেল হাইড করেছি। তো তোমরা অবশ্যই এটা কিনতে পারো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। যারা বিগিনার্স আছো, যারা সেলফ মেকআপ করো, তো তাদের জন্য এটা খুবই ভালো একটা প্যালেট হবে। অবশ্যই তোমরা এই প্যালেটটা নিও। আর হ্যাঁ, যারা যারা এখনো অব্দি আমার ভিডিওটা দেখছো তাদেরকে থ্যাংক ইউ সো 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 মাচ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য এন্ড পুরো ভিডিওটা দেখার জন্য। অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাও। আমাকে ফেসবুক এন্ড ইনস্টাগ্রামে ফলো করতে একদমই ভুলবে না। অবশ্যই আমি আমার ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এন্ড অবশ্যই এই প্যালেটটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা আমি অফলাইন পারচেস করেছি, তোমরা চাইলে অনলাইন অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা সব জায়গায় এটা অ্যাভেলেবেল আছে, ইভেন মার্সের নিজস্ব ওয়েবসাইটও এটা অ্যাভেলেবেল আছে, তো তোমরা সেখান থেকে পারচেস করতে পারো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। তো টাটা।